কথায় বলে মানুষ পারে না এমন নাকি কিছুই নেই। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, করতে পারেই তো। 1862 সালেও করেছিল। মাটি থেকে 36,000 ফুট উঁচুতে মহাশূন্যে মহাকাশের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে একটা বিশাল বেলুনের মধ্যে ভেসে বেড়াচ্ছে। কেন, কি করতে গিয়েছিল তারা সেখানে? এবং এত উঁচুতে মহাশূন্যের মধ্যে তাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটল যা শুধুমাত্র তারা কেন, গোটা বিশ্বের কেউই কল্পনা করতে পারেনি। আর ভাবতেও অবাক লাগে যে এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একটা সত্য ঘটনা। তো কি এমন ঘটেছিল এনাদের সঙ্গে 36,000 ফুট উঁচুতে? হ্যালো, তোমরা দেখছো MS এক্সপ্লেনেশন, আর আজকের মুভি দ্য অ্যারোনটস। সালটা 1862। তখনও হেলিকপ্টার, এরোপ্লেন বা এই ধরনের কোনো আকাশযান আবিষ্কার হয়নি। জায়গাটা ছিল লন্ডন। একটা বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। দেখানো হয় এই ব্যক্তিকে, যার নাম বিজ্ঞানী জেমস, যিনি আবহাওয়া নিয়ে গবেষণা করেন, এবং এই মহিলা, যার নাম অ্যামেলিয়া। অ্যামেলিয়া একজন এয়ার বেলুন পাইলট। এয়ার বেলুন বলা হয় এইগুলোকে। একটা বিশাল এয়ার বেলুন নিয়ে আকাশপথে যাত্রা করবে তারা। এই প্রথমবার এত বড় একটা এয়ার বেলুন বানানো হয়েছে প্রচুর টাকা খরচ করে। এই বেলুনের উড়ান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে লন্ডনের হাজার হাজার মানুষ। অ্যামেলিয়াকে দেখা যায়, সে এসে গ্যালারি ভর্তি দর্শকের সামনে সগর্বে ঘোষণা করে, আমরা এই বিশাল এয়ার বেলুনটাকে নিয়ে আকাশের অনেক উচ্চতায় উড়ে যেতে চলেছি, এবং এটা পৃথিবীর সেরা ঘটনাগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। কারণ তারা এই বেলুনটার সাহায্যে আকাশের এতটা উঁচুতে যাবে যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। কি হতে চলেছে সবার মনে এই কৌতূহল। এর আগে ফ্রান্সে এরকম বেলুনের সাহায্যে আকাশের প্রায় 23,000 ফুট উচ্চতা অতিক্রম করেছিল, কিন্তু এবার এই বেলুনটার সাহায্যে আগের থেকেও 2 গুণ বেশি উচ্চতা পর্যন্ত গিয়ে পৌঁছবে এরা। এরপর একসময় অ্যামেলিয়া ও জেমস এয়ার বেলুন সমেত আকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাটি থেকে কিছুটা উপরে উঠেই অ্যামেলিয়া তার বিভিন্ন ধরনের কীর্তি দেখানো শুরু করে। আর এই সব কিছু বিজ্ঞানী জেমসের কাছে খুবই বিরক্তিকর মনে হতে থাকে, কারণ বিজ্ঞানী জেমস পুরো উল্টো স্বভাবের মানুষ, একদম চুপচাপ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসে। কিন্তু অ্যামেলিয়াকে দেখা যায় কখনো সে দড়ির ওপরে উঠে ঝুলতে থাকে, আবার কখনো লাফ দিয়ে বাস্কেটের উপরে এসে পড়ে, এবং একসময় দেখা যায় সে তার পোষা কুকুরটাকে ওপর থেকে নিচে ফেলে দেয়, এবং তার কিছুক্ষণ পর দেখা যায় সেই কুকুরটার পিঠে থাকা প্যারাশুটের ব্যাগ থেকে প্যারাশুট বেরিয়ে আসে, আর নিচে পড়ার হাত থেকে কুকুরটা বেঁচে যায়। আস্তে আস্তে এয়ার বেলুনটা তাদের চেনা সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে আরও দূরে যেতে শুরু করে। আকাশের অনেকটা উঁচুতে ওঠার পর নিচের পৃথিবীকে দেখার অনুভূতি আলাদাই সুন্দর। তারা দুজনে সেটা উপভোগ করতে থাকে। প্রায় 3 মিনিট 13 সেকেন্ড পর তারা 1140 ফুট উচ্চতা অতিক্রম করে। এরপর দেখা যায় জেমসের কিছু অতীতের কথা মনে পড়ে। সে একসময় বৈজ্ঞানিক কমিটিকে বলেছিল, এই পৃথিবীর আবহাওয়াকে ভালো করে বোঝার জন্য আমাদেরকে আকাশের অনেকটা উঁচুতে উঠতে হবে, এবং এই জন্য একটা বিশাল বড় এয়ার বেলুনের দরকার। কিন্তু সেই সময় বৈজ্ঞানিক কমিটি জেমসের এই পরিকল্পনাকে হেসে উড়িয়ে দেয় এবং বলে এগুলো শুধুমাত্র অবাস্তব আর পাগলের পরিকল্পনা। কিন্তু আজ জেমসের সেই পরিকল্পনাই কিন্তু বাস্তব হতে চলেছে। ঘটনা বর্তমানে ফিরে আসে। দেখা যায় তারা ততক্ষণে 5,400 ফুট উচ্চতায় পৌঁছে গেছে, যেখানে বাতাসের উষ্ণতা প্রায় 64 ডিগ্রি ফারেনহাইট। এরপর একটু একটু করে তারা আরও উঁচুতে উঠতে শুরু করে, এবং বাতাসের ঠান্ডার পরিমাণ বাড়তে শুরু করে। চারিদিকে এতই ঘন কুয়াশা, আশেপাশে কি আছে না আছে কিছুই বোঝা যাচ্ছে না। এই সময় দেখা যায় অ্যামেলিয়া একটা অচেনা মানুষকে কল্পনা করছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও অ্যামেলিয়া জনসমাবেশে এসেও দর্শকদের মাঝে এই একই ব্যক্তিকে কল্পনা করেছিল। কে এই ব্যক্তি? কেনই বা অ্যামেলিয়ার কল্পনাতে বারবার এই ব্যক্তিটাকে দেখা যায়, সেটা পরে জানা যাবে। দেখা যায় আবহাওয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং জেমসের সাথে যখন অ্যামেলিয়া কথা বলছিল, হঠাৎ করে বেলুনের বাস্কেটে একটা ধাক্কা লাগে। আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখে জেমস তাড়াহুড়ো করে তার বৈজ্ঞানিক সামগ্রী নিয়ে আবহাওয়ার পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এদিকে অ্যামেলিয়া চেষ্টা করতে থাকে যাতে যত দ্রুত সম্ভব এয়ার বেলুনটাকে একটু নিচে নিয়ে যাওয়ার জন্য, কারণ ঝড় বৃষ্টির প্রভাবে বেলুনের মধ্যে থাকা গ্যাস লিক হয়ে গেলে এই উচ্চতায় তারা আর প্রাণে বাঁচবে না। তবে নিজেদেরকে সামলানোর আগেই একটা দমকা হাওয়া তাদের এয়ার বেলুনটাকে শুকনো পাতার মতো ওড়াতে শুরু করে। বেলুনটাকে নিচে নামানোর জন্য অ্যামেলিয়া বেলুনের দড়ির হাত দেওয়ার সাথে সাথে জেমস গিয়ে তাকে আটকে দেয় এবং বলে, আমার গবেষণার জন্য এটাই সঠিক সময়,
অনেক কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি, বেলুনটাকে দয়া করে নিচে নামিও না। এদিকে দেখা যায় ঝড়ের দাপটে তাদের বেলুনের বাস্কেট এদিক থেকে ওদিকে ধাক্কা খেতে থাকে এবং একসময় সেই ঝড়ের ধাক্কায় নিজেকে সামলাতে না পেরে অ্যামেলিয়া বাস্কেটের বাইরে ঝুলতে শুরু করে। সে প্রায় সেই বেলুন থেকে নিচে পড়ে যাচ্ছিল। এদিকে দেখা যায় ঝড়ের ধাক্কায় পড়ে গিয়ে জেমসেরও মাথা ফেটে যায়। অ্যামেলিয়াকে বাঁচানোর জন্য জেমস নিজের কোমরে দড়ি বেঁধে অ্যামেলিয়ার দিকে হাত বাড়িয়ে তাকে টেনে হেঁচড়ে কোনো রকমে ওপরে তোলে। নিজেকে একটু সামলে নিয়ে অ্যামেলিয়ায় মাথায় একটা বুদ্ধি আসে। সে তাড়াতাড়ি বেলুনের বাস্কেটের ভেতরে থাকা ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য বালির বস্তাগুলো এক এক করে বাইরে ঝুলিয়ে দেয়, যাতে এই ঝড়ের মধ্যে বেলুনটা এদিকে ওদিকে না দোলে। এভাবে ঝড়ের সাথে অনেকক্ষণ লড়াই করার পর তারা একটা শান্ত আবহাওয়ায় গিয়ে পৌঁছায়, যেখানে চারপাশে শুধুমাত্র নীল আকাশ আর আকাশের মাঝে মেঘ ভেসে বেড়াচ্ছে। শান্তভাবে নিজেদেরকে আকাশের এতটা উচ্চতায় দেখে জেমস আর অ্যামেলিয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু দেখা যায় অ্যামেলিয়া আবারও অতীতের কোনো একটা খারাপ ঘটনায় ফিরে যায় এবং সেটা ভাবতে শুরু করে এবং সাথে সাথে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। অ্যামেলিয়া অতীতের ঘটনাগুলোতে ফিরে যাচ্ছে। অতীতের ঘটনায় দেখানো হয় অ্যামেলিয়ার বোন অ্যামেলিয়াকে বলছে, পুরনো সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করো, আগে যা ঘটেছে সেটার জন্য দুঃখ পেও না। ঘটনা আবার বাস্তবে ফিরে আসে। দেখা যায় অ্যামেলিয়ার জ্ঞান ফিরেছে। জেমস জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? হঠাৎ করে তোমার জ্ঞান হারালো কেন? কিন্তু অ্যামেলিয়া কিছুই বলে না এবং তখনই দেখা যায় তাদের বেলুনটার বাস্কেটে অসংখ্য সুন্দর প্রজাপতি কোত্থেকে উড়ে এসে যেন বসেছে। খোলা আকাশে উড়তে উড়তে তারা যে এমন একটা সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হবে এটা তারা ভাবতেই পারেনি। এরপর ঘটনা আবার অতীতে ফিরে যায় এবং দেখা যায় এর আগেও এরকম একটা এয়ার বেলুন তৈরি করে আকাশের অনেক উচ্চতায় ওঠার চেষ্টা করা হয়েছিল এবং সেখানেই অংশগ্রহণ করেছিল অ্যামেলিয়া। কিন্তু অ্যামেলিয়ার সঙ্গে ছিল তার স্বামী। আর যে মানুষটাকে অ্যামেলিয়া মাঝে মধ্যে কল্পনা করে সেই মানুষটাই হলো তার স্বামী। ঘটনা আবারও বর্তমানে ফেরে এবং দেখা যায় এতক্ষণে তারা 23,000 ফুট উচ্চতা অতিক্রম করে ফেলেছে। এরপর জেমস তার বাক্স থেকে একটা পাখি বের করে তার সহকর্মী ও বন্ধু, যে কিনা নিচে দাঁড়িয়ে আছে, যার নাম জন, সেই জনের কাছে সাফল্যের বার্তা পাঠিয়ে দেয় যে আমরা 23,000 ফুট উচ্চতায় পৌঁছে গেছি। জেমস এবং অ্যামেলিয়া দুজনেই ভীষণ খুশি হলেও খুশি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ উল্টো দিকে দেখা যায় উচ্চতা বাড়ার সাথে সাথে ঠান্ডাও প্রচণ্ড বাড়ছে। তবে সেদিকে জেমসের কোনো নজর নেই। তাই অ্যামেলিয়া সিদ্ধান্ত নেয় আর উঁচুতে না উঠে এবার নিচে নামতে শুরু করা যাক, কারণ তাদের কাছে এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার ভালো কোনো শীতের পোশাক ছিল না। এর থেকে বেশি উপরে গেলে তাদের কিন্তু মৃত্যুও ঘটতে পারে। কিন্তু বিজ্ঞানী জেমস কিছুতেই রাজি হয় না। সে বলে, আমাদের আরও কিছুটা উচ্চতায় থাকা দরকার, কারণ আমি এমন কিছু গবেষণা করছি যা পরবর্তীকালে আবহাওয়ার ইতিহাস পাল্টে দেবে। আমরা আবহাওয়া সম্বন্ধে অনেক কিছুই আগে থেকে বুঝতে পারবো, কখন ঝড় উঠবে, কখন ঠান্ডা পড়বে, কখন বৃষ্টি হবে, কোন দিন গরম পড়বে। তো এই জন্য আমার আরও কিছুক্ষণ এখানে থাকা দরকার। আমাকে রিসার্চ করার জন্য আর কিছুক্ষণ টাইম দাও। অ্যামেলিয়া প্রথমে অরাজি হলেও শেষ পর্যন্ত জেমসের কথা মতো সে একটা বালি ভর্তি বস্তা নিচে ফেলে দেয়, যাতে বাস্কেটের ওজনটা হালকা হয়ে যায় এবং সেটা আরও ওপরে উঠতে পারে। ঘটনা আবার অতীতে যায়। দেখানো হয় জনকে, যে কিনা জেমসের সহযোগী ছিল। সে অ্যামেলিয়াকে গিয়ে রাজি করিয়েছিল যে আপনাকে আমার বন্ধুর সাথে বেলুনের পাইলট হিসেবে উপরে যেতে হবে, কারণ আমার বন্ধু জেমস একজন আবহাওয়া বিশেষজ্ঞ। অ্যামেলিয়া প্রথমে জেমসের সঙ্গে আসতে রাজি ছিল না। তখন জন অ্যামেলিয়াকে বোঝায় এবং বলে যে পৃথিবীতে অনেক মানুষই জন্মায়, কিন্তু সবাই এই সুযোগ পায় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই সুযোগটা পায়, আর যারা এই সুযোগটা পায় তাদের মধ্যে হলেন আপনারা দুজন, আপনি এবং জেমস। তাই দয়া করে সুযোগটা হাতছাড়া করবেন না। অ্যামেলিয়া তারপরেই রাজি হয়েছিল জেমসের সঙ্গে এই ভয়ানক সফরে আসা। তো যাই হোক, ঘটনা বর্তমানে ফেরে এবং দেখা যায় আর কিছুটা সময় পর তারা 26,500 ফুট উচ্চতায় অতিক্রম করে গেছে, যেখানে তাপমাত্রা 5 ডিগ্রি ফারেনহাইট, অসহ্য একটা শীতল পরিবেশ, যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া অনেক কষ্টকর। জেমস এই সময় আবারও কিছু একটা ইনফরমেশন চিরকুটের মধ্যে লিখে একটা পাখির সাহায্যে সেটাকে তার সহকর্মী জনের কাছে পাঠানোর চেষ্টা করে। কিন্তু এত ঠান্ডায় পাখিটা আর ওড়ার মতো অবস্থায় থাকে না। পাখিটাকে বাস্কেটের থেকে বাইরে ছোড়ার সাথে সাথেই সে নিচে পড়ে যায়। কিন্তু জেমস তখন সাফল্যের নেশায় বিভোর। সে আরও উঁচুতে উঠতে চায় এবং এই সময় সে বেলুনের বাস্কেটের ওজন আরও কম করার জন্য একটা বড় বাক্স নিচে ফেলতে চায়। অ্যামেলিয়া তাকে আটকাতে চায়, কারণ এর ওপরে যদি বেলুনটা উঠে যায়
তাহলে দুজনের কেউই বাঁচবে না। এবং এই সময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অ্যামেলিয়া দেখে জেমসের নাক থেকে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ অতিরিক্ত উচ্চতায় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে জেমসের ব্রেনের ওপর প্রেশার পড়তে শুরু করেছে। এমন সময় জেমস অ্যামেলিয়াকে তার স্বামীর নামে উল্টোপাল্টা কিছু কথা বলে এবং এর থেকে বোঝা যায় যে অ্যামেলিয়ার স্বামীও একসময় বেলুন দুর্ঘটনার কারণেই মারা গেছে। আসলে অ্যামেলিয়া এবং তার স্বামী যখন প্রায় 2 বছর আগে এরকমই একটা এয়ার বেলুন নিয়ে আকাশপথে যাত্রা করেছিল, সেই সময় তারা আকাশের অনেকটা উচ্চতায় গিয়ে পৌঁছায় এবং একটা সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে যত দ্রুত সম্ভব বেলুনের উচ্চতা কমাতে হবে, নয়তো তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। আর সেই সময় অ্যামেলিয়ার প্রাণ বাঁচানোর জন্য তার স্বামী উড়ন্ত বেলুন থেকে ঝাঁপ দিয়েছিল। এই পুরো ঘটনায় তার স্বামীর কোনো ভুল ছিল না, ভুলটা ছিল অ্যামেলিয়ার। আর এই দুঃখজনক ঘটনা তাকে এতদিন ধরে কুরে কুরে খাচ্ছে এবং এই জন্যই সে মাঝে মাঝে তার স্বামীকে কল্পনা করে। অনিচ্ছাকৃতভাবে হলেও তার স্বামীর মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী ভাবে। তো যাই হোক, অ্যামেলিয়া জেমসকে বারবার বোঝায় যে এর থেকে ওপরে উঠলে তাদের আরও ক্ষতি হতে পারে এবং অ্যামেলিয়া এয়ার বেলুনের দড়িটা টানার চেষ্টা করে, যেটার সাহায্যে তারা এয়ার বেলুনের গ্যাসকে নিয়ন্ত্রণ করে বেলুনটাকে নিচে নিয়ে যাবে। কিন্তু দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে বেলুনের উপরের ঢাকনা লক হয়ে গেছে। সে জেমসকে জানায় এই গ্যাস রিলিজ করার ভালভটা ওপেন করতে হবে, তাকে ওপরে উঠে এটার মুখ খুলতে হবে। আর যদি এটা না করা যায় তাহলে তারা নিচে নামতে পারবে না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অ্যামেলিয়া ধীরে ধীরে দড়ি বেয়ে বেলুনের ওপরের দিকটা উঠে আসে, কিন্তু ভালভের মুখ খুলতে গেলে বেলুনের মাথা অবধি পৌঁছাতে হবে। দেখা যায় অ্যামেলিয়া বেলুনের গায়ে সেটে থাকা দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাত বাড়ানোর চেষ্টা করছে, আর চারিদিকে তখন ভয়ঙ্কর সীমাহীন উচ্চতা। একটু অসাবধানতা হলে সে পড়ে যাবে নিচে, আর মৃত্যু অনিবার্য। এদিকে দড়ি ধরার চেষ্টা করতে গিয়ে হুট করে অ্যামেলিয়ার হাত ফসকে যায়, তবে পায়ের মধ্যে আটকানো দড়ির জন্য সে উল্টো হয়ে ঝুলতে শুরু করে এই ভয়ঙ্কর উচ্চতায়। কিন্তু অ্যামেলিয়া হার মানার পাত্রী নয়। সে আবার কোনো রকমে একটা দড়ি ধরে নিজেকে ঠিক করে একইভাবে উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেলুনের একদম উপরে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক অদম্য আত্মবিশ্বাস তাকে শক্তি দিচ্ছে। অ্যামেলিয়া উপরে ওঠার পর দেখা যায় বেলুনের উপরের গ্যাস ভালভটা একটা শক্ত বরফের আস্তরণে ঢাকা পড়ে গেছে। লাথি মেরে মেরে সে কোনো রকমের জুতোটাকে ওই ভালভের মুখে আটকে দেয় এবং একটা ছুরির সাহায্যে কোনো রকমের গ্যাস বার হওয়ার মতো অবস্থা তৈরি করে। কিন্তু এসব করতে করতে বেলুনটা চলে গেছে মাটি থেকে প্রায় 36,000 ফুট উচ্চতায় এবং এতটা উঁচুতে থাকার কারণে অসুস্থ হয়ে অ্যামেলিয়া একসময় বেহুশ হয়ে যায়। প্রায় অনেকক্ষণ বেহুশ থাকার পর দেখা যায় অ্যামেলিয়ার শরীরটা একটু একটু করে নিচের দিকে স্লিপ করছে, আর জ্ঞান না থাকার কারণে সে নিজেকে সামলাতে না পেরে বেলুনের শীর্ষস্থান থেকে একেবারে নিচে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সৌভাগ্যবশত তার কোমরের যে শক্ত দড়িটা বেঁধে সে ওপরে উঠেছিল, সেই দড়িটা এখনও তার কোমরে বাঁধা রয়েছে এবং সেই দড়িটার জন্যই একটুর জন্য বেঁচে গেছে। অ্যামেলিয়া আটকে রয়েছে বাস্কেট ও বেলুন থেকে বেশ কিছুটা দূরে একটা ঝুলন্ত দড়িতে। জ্ঞান ফিরতেই অ্যামেলিয়া প্রাণপণে তার দড়িটাকে আঁকড়ে ধরে এবং আপ্রাণ চেষ্টা করতে থাকে বাস্কেট অবধি পৌঁছানোর। অন্যদিকে জেমসের অবস্থা তখন প্রায় যায়, তাই সে কোনোভাবেই অ্যামেলিয়াকে সাহায্য করতে পারে না। দেখা যায় চেষ্টা করতে করতে অ্যামেলিয়া একসময় বাস্কেটের ভেতরে চলে আসে এবং জেমসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অ্যামেলিয়া জেমসকে জানায় যে তার হাতে তৈরি হাইগ্রোমিটার কাজ করতে শুরু করেছে। আসলে হাইগ্রোমিটার হলো সেই যন্ত্র যেটা আবহাওয়া বিষয়ক রিসার্চ করার জন্য জেমস তার সাথে নিয়ে এসেছিল। এবং আরেকটা খুশির খবর এই যে তারা এবার আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে, কারণ সে বেলুনের ওপরে উঠে সেই গ্যাসের ভালভটাকে খুলে দিয়েছে এবং দেখতে দেখতে তারা 36,000 ফুট উচ্চতা থেকে 23,000 ফুট উচ্চতায় নেমে আসে। জেমস আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছে। অ্যামেলিয়া জেমসকে জানায় অতীতে তার এবং তার স্বামীর সাথে বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার পরেও সে বেলুন নিয়ে মহাকাশে আবার যাত্রা করেছে, কারণ সে তার মৃত স্বামীর ইচ্ছে এবং স্বপ্নকে সম্মান করতে চেয়েছিল। কথাবার্তা চলছিল, এমন সময় অ্যামেলিয়া লক্ষ্য করে যে এতক্ষণ ধরে যে তুষারপাত হচ্ছিল সেই বরফের কণাগুলো কিন্তু নিচে পড়ছে না, সেগুলো ভাসছে। তুষারগুলো স্থির হয়ে আছে, তার মানে তাদের বেলুনের অবস্থাটাও কিন্তু একই। তারা কিন্তু আর নিচে নামছে না, বেলুনটা এক জায়গার মধ্যেই ভেসে আছে। অ্যামেলিয়া বুঝে যায় যে কোনো একটা বড় বিপদ হতে চলেছে এবং তাই সে তাড়াহুড়ো করে গ্যাস ভালভের মুখটা ভেতর থেকে খুলে দেওয়ার চেষ্টা করে যাতে তাড়াতাড়ি বেলুনটার নিচে নামতে পারে।
জেমস আর অ্যামেলিয়া দুজনে মিলে ভালভের একটা মুখ খুলে ফেলে এবং অ্যামেলিয়া জানায় যত দ্রুত সম্ভব বেলুনের থেকে ওজন কমাতে হবে, কারণ তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু বেলুনটা ধসে পড়তে পারে। বাস্কেটের ভেতরে যত রকম জিনিসপত্র ছিল, বাক্স থেকে শুরু করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কাগজপত্র, তারা সব কিছু নিচে ফেলতে শুরু করে। কারণ এই সময়ে এত হাজার ফুট উচ্চতায় বায়ুর যে চাপ, যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, তাতে বেলুনটাকে হালকা না করলে বেলুনটা ঠিকমতো নামতেও পারবে না। বাস্কেট এখন সম্পূর্ণ খালি, শুধুমাত্র অ্যামেলিয়া আর জেমস। কিন্তু ব্যাপার হলো, বেলুনটা কিন্তু তাও ভেসেই আছে, অর্থাৎ এই বেলুন থেকে আরও ওজন কমাতে হবে। এই সময় তারা তাদের জ্যাকেটগুলো পর্যন্ত খুলে ফেলে, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয় না। জেমস জানায় এই বেলুনের সবথেকে ওজনদার জিনিস হলো এই বাস্কেটটা, তাই আমাদের যত দ্রুত সম্ভব বেলুনের দড়ি থেকে এই বাস্কেটটাকে কেটে ফেলতে হবে। এরপর তারা বেলুনের রিংয়ের উপরে উঠে দড়ির মধ্যে ঝুলে বাস্কেটের সঙ্গে লেগে থাকা প্রত্যেকটা জয়েন্ট কাটতে শুরু করে। অন্যদিকে বেলুনটা অস্বাভাবিক গতিতে নিচে নামতে থাকে। নিজের প্রাণ বাজি রেখে জেমস অবশেষে বাস্কেটের শেষ জয়েন্টটা কেটে বাস্কেটটাকে নিচে ফেলে দেয়, কিন্তু দেখা যায় এটাও যথেষ্ট নয়। অ্যামেলিয়া জানায় আমরা এখনও অস্বাভাবিক হারে নিচে নামছি, তাই আরও ওজন কমাতে হবে। অ্যামেলিয়া বেলুনের রিংয়ের এক কিনারে এসে দাঁড়ায়। আসলে 2 বছর আগে অ্যামেলিয়ার প্রাণ বাঁচানোর জন্য যে কাজটা করেছিল তার স্বামী, অ্যামেলিয়া জেমসের প্রাণ বাঁচানোর জন্য ঠিক সেই কাজটা করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ সে এখান থেকে ঝাঁপ দেবে, ঠিক যেমন করে 2 বছর আগে তার স্বামী উড়ন্ত বেলুন থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অ্যামেলিয়া ঝাঁপ দেওয়ার আগেই তাকে জেমস আটকে দেয়। জেমস বলে, আমরা যদি কোনোভাবেই বেলুনের কাপড়টাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ এই বেলুনের আকারটাকে পরিবর্তন করতে পারি, এর থেকে হাওয়া বের করে যদি এটাকে প্যারাশুটে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের দুজনের প্রাণে বাঁচার সম্ভাবনা আছে, আর আমরা সফলভাবে অবতরণও করতে পারবো। এবং জেমস এটাও জানিয়ে দেয় যে হয় আমি তোমাকে নিয়ে ফিরবো, নয়তো আমরা কেউই ফিরবো না। একথা বলতে না বলতেই জেমস বেলুনের দড়িটা কেটে তার সমস্ত হাওয়া বের করে দেয় এবং এক মুহূর্তে বেলুনের নিচের অংশ ওপরের অংশের সাথে মিলে গিয়ে গোল একটা প্যারাশুটে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই তারা স্থলভাগের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তাদের ল্যান্ডিংটা খুব কষ্টকর হয়। তারা যে বেলুনটাকে দিয়ে প্যারাশুট বানিয়েছিল তা এক প্রকার তাদেরকে ঝোপঝাড়ের মধ্য দিয়ে টেনে মাটিতে হিঁচড়ে নিচে নামায়। এই কারণে তারা দুজন দু জায়গায় বিভক্ত হয়ে যায়। প্যারাশুটটার গতি থামার কিছুক্ষণ পর অ্যামেলিয়ার হোশ ফিরে এবং তারা দুজন দুজনকে খুঁজে নিজেদেরকে সামলে নিয়ে লোকালয়ের দিকে রওনা হয়। এই একটা দিন তাদের জীবন বদলে দেয়। ওই একদিনেই তারা প্রায় 36,000 ফুট উচ্চতায়, অর্থাৎ 7 মাইল উঁচুতে গিয়েও ফিরে আসে সুস্থ অবস্থায়। জেমস তার বাবার অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলে। সে একজন সাধারণ বিজ্ঞানী থেকে একজন অসাধারণ বিজ্ঞানী হয়ে ওঠে। অ্যামেলিয়াও তার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।